আমার আল্লাহ কাফেরের নামে সূরা নাজিল করলেন 30 পারায়, লাইন মাত্র 3 লাইন। আবার 28 পারায় মুনাফিকের নামে একটা সূরা নাজিল করেছে। এই মুনাফিকের সূরার লাইনের সংখ্যা হইল 19 লাইন। 19 লাইন কেন? জাহান্নামের ফেরেশতার সংখ্যা হবে 19, কথা কয় না। যারা মারব গুতাইব, একজন হইল জেনারেল আর একজন হইল আইজি, কথা কয় না। হায় 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 হায়, 3 বাহিনীর প্রধান, 4 বাহিনীর প্রধান, এখন তো সব বাহিনীর প্রধান। আব্দুল মালিক ফেরেশতা ব্রিগেডিয়ার জেনারেল, এর আন্ডারে আরো 18 জন থাকবে। এই 19 লাইন কেন হলো? আমি একটু গবেষণা করলাম যে কাফেরের নামে সূরা, লাইনের সংখ্যা হইল মাত্র 3 লাইন, আর মুনাফিকের নামের সূরা লাইনের সংখ্যা হইল 19 লাইন। আমার আল্লাহ বুঝায় দিল কাফের বেশি অত খারাপ না। কাফেরের কথা আমি আল্লাহ 3 লাইনে শেষ কইরা দিছি, কিন্তু মুনাফিকের কথা 3 লাইন নয়, 6 লাইন নয়, 10 লাইন নয়, 15 লাইন নয়, আমি 19 লাইনে মুনাফিকের কথা শেষ করছি। তারপরেও ওদের কথা শেষ হয় নাই। এরপরে আবার 10 পারায় মুনাফিকদেরকে ডাক দিছি, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আবার 22 পারায় আমার এই মুনাফিকদের কথা আবার 22 পারায় বলেছে। আবার 5 পারায় বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এইভাবে আমার আল্লাহ কোরআনুল কারীমে অনেক জায়গায় মুনাফিকের আলোচনা করেছে। মজার ব্যাপারটা হলো যে কাফেরের কথা শেষ কইরা দিল মাত্র 3 লাইনে, মুনাফিকের কথা 3 লাইন যাওয়ার পরে আরো 16 লাইন কইলেন, তারপরও মুনাফিকের কথা আল্লাহ শেষ করতে পারে না। তাইলে বোঝা যায় কাফেরের চেয়ে মুনাফিক অনেক খারাপ। ওই সূরাতুল মুনাফিকুন, মাশাআল্লাহ, ওই সূরাতুল মুনাফিকুন 2য় পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন। আমাদেরকে ভালোবাসা আল্লাহ ওয়াজ করতেছেন। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয়, যখন তাদেরকে ডাকা হয়, তাআল বলা হয়, আমার হাবিবের কদম মোবারকে আসো, আশিকির কথা আর কি মানব ওরা? হায় হায়, ফরাজি কান্দির হুজুরের কথারা কি মানব? আমিয়াপুর গ্রামের জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির কথা ওরা কি মানব? আমার আল্লাহর কথাই তো ওরা মানে নাই। আমার আল্লাহ কাজ দুঃখ নিয়ে কয় ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় তাআল মানি আসো, কাম হিয়ার, তোমরা আসো। কোথায় আসবো? আমার রসুলের কদম মোবারকে আসো। কেন গো? ওয়া ইস্তাগফির লাকুম, আমার রসুল তোদের জন্য ক্ষমা চাইব। আপনি কি চিন্তা করতে পারতেছেন? আল্লাহ দাওয়াত দিতেছে, তোরা যাই করছো, অন্যায় করছো, অপরাধ করছো, বেয়াদবি করছো, যাই করছো, তোরা এখন আমার রসুলের কদম মোবারকে আয়, আইসা বইয়া পড়বেডা, ইস্তাগফির লাকুম, ক্ষমা চাইব। কে? রাসূলুল্লাহ, আমার বন্ধু তোদের জন্য ক্ষমা চাইব। এখন আমার আল্লাহ দুঃখ নিয়া বলতেছেন, এরা তো আইলই না, না আইসা কি করলো? রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, একটু দেখা দেখা বলে আয়াত ভুল হইতে পারে। আমার আল্লাহ কয় লাওয়াও লাওয়াও রুউসাহুম, হায় হায়, তাফসির বলে হেরা করে। তাফসিরুল কোরআন মাহফিল দিয়া সব রাজনীতির কথা। আমি যদি ভুল বলি ফেসবুকে ঢোকেন, তাফসিরুল কোরআন নাম দিয়া সব রাজনীতির আলোচনা। আর আমরা তো তাফসিরুল কোরআন নাম দেই না, কিন্তু আল্লাহ আল্লাহ আমরা না, আল্লাহ আমাদেরকে দিয়া যতগুলি আয়াত বলায়, তাফসিরুল কোরআন ভাইদেরকে জিগান, তাফসিরুল কোরআন মাহফিলে প্রত্যেক কথা কোরআনের আয়াত আসবে, প্রত্যেক কথা কোরআনের শব্দ আসবে। দেখেন তো তারা তাফসিরুল কোরআন নাম দিয়া কয়টা আয়াত পড়ে?
কয় কিন্তু কম। অথচ আমরা তো আর তাফসিরুল কোরআন নাম দেই নাই। আমাকে মাহফিলে একটা আয়াত পড়লেই তো আলহামদুলিল্লাহ কথার কথা, কিন্তু আয়াত একটা পড়বো কেন? এইটা তো মহাসাগর, মারহাবা কয় না? কোরআন শরীফ হলো মহাসাগর। সেই মহাসাগর কেন কেন থেকে বললাম এই কোরআন মহাসাগর কেন? আমি বলবো মহাসাগর শুধু নয়, সমস্ত কিছুর সে এই কোরআন শরীফের ওজন বেশি। বলবেন কই পাইলেন হুজুর? হুয়াল্লাহুল্লাযীর আগের যেই আয়াতরা, ওই আয়াতে আল্লাহ বুঝাইয়া দিতেছেন। মাশাআল্লাহ, কোরআন শরীফ তো আমার না, আমি আপনাদের দিকে তাকায়া উল্টাইছে, উল্টায়া দেখি হুয়াল্লাহুল্লাযীর যেই পৃষ্ঠা, আমার আল্লাহ ওই পৃষ্ঠায় বাইর করছে, ছায়া দেখি পৃষ্ঠা ওইটাই আসছে। মাশাআল্লাহ কে বলা যায় না? আমার লাগে একটু দোয়া করা উচিত না? বর্তমানে সব মাহফিলে হয় না, 2-4টা মাহফিলে বছরে অন্তত না হইলে 20-50টা মাহফিলে হয়ে যাইতেছে। দোয়া করেন আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। আমি নড় বড়, কিন্তু আমার গোড়া বড় শক্ত। তোরা তো বুঝোস না, আমার গোড়া অনেক শক্ত। আমি নড় বড় মানুষ, কিন্তু আমার গোড়া শক্ত হওয়ার কারণে বর্তমানে সব মাহফিলে না হলেও 2-4 মাহফিলে ইনশাআল্লাহ ঘটনা ঘটে যায়। কোরআন আমার এই মুক্তির চকের, মুক্তির কান্দির কোরআন, আমার কোরআন আমার গাড়ির ভিতরে এই যে ইমরান লেখা আছে, আমার কোরআন শরীফ বলে অলিউল্লাহ লেখা থাকতো। কথা কয় নাই? আমার কোরআন শরীফ নয়। তাইলে আল্লাহ যেহেতু বের করে দিলেন, আমি শুধু আপনাদের দিকে তাকায় উল্টাইলাম, ছায়া দেখি ওই আয়াতেই বের হয়েছে। আল্লাহ বুঝাই দিল, আশিকি রে, এই আয়াতের আলোচনা আমি আল্লাহর বড় পছন্দ। আমার এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলতেছেন, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল। কোন নবীর উম্মত আপনি আর আমি? মিয়া খেয়াল করেন, এই এক আয়াত শোনার পরে আজকে রাত্রে এক সেজদা দিয়া দুরূদ শরীফ পড়তে পড়তে কাটায়া দেওয়া উচিত। আমার কোন নবীর উম্মত আমরা হয়েছি? আমার আল্লাহ বলতেছেন, লাউ আনজালনা হাদাল কোরআন। দোস্ত, এই কোরআন যদি, লাউ আনজালনা হাদাল কোরআন, এই কোরআন যদি আলা জাবাল, আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম, আমার নবী কয় তাইলে কি হইতো? কয় লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আমার নবী কয় তাইলে কি হইতো? কয় পাহাড়ের উপর নাজিল করলে লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমার এই কোরআনের ভারে, কোরআনের ভয়ে, কোরআনের কারণে পাহাড় চৌচির হইয়া যাইতো, পাহাড় গইলা যাইতো, পাহাড় স্তম্ভিত হইয়া যাইতো। আমার নূরের নবীর শক্তি কত, পাহাড় গইলা যাইতো। আল্লাহ বলতেছেন ওই কোরআন আমার হাবিবের উপর আল্লাহ নাজিল করলেন, আমার নূরের নবীর কিছুই হলো না। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। খুশি না আপনারা? এই নবীর উম্মত হইয়া খুশি না? যে আল্লাহ বলতে, আল্লাহর কোরআনে কোনো ভুল ঠুল আসেনি, ফেরেশতারা কোন নেইব। কিন্তু আমার ভয় লাগতেছে বাজার, না জানি কোন দিন, কারণ আর তো এই হাদিস দুর্বল, এই হাদিস জয়ীফ, এই হাদিস মানসুখ, মানে একবারে ভালো একটা কথা বলছে। কবে জানি আমার কাছে 2জন ভার্সিটির ছেলে আসছে, ভার্সিটির ছেলে আসছে বলতেছে, হুজুর হাদিসে তো পাইলাম। আমি কি পাইছ? আমি কোন হাদিস? কয় বুখারী। আমি কি আরবিতে বুখারী বানান করো তো? কয় হুজুর এইটা তো পারি না। কি বুঝলেন?
কি বুঝলেন? কামারের দোকানে কোরআন শরীফ পড়লে কামার কি ওইটার অর্থ বুঝবো? বাংলা কিতাব পড়ে হুজুর বুখারীতে পাইছি, বুখারীতে পাইছি। তা বুখারীতে পাইছো, বুখারীতে তো মিলাদ কিয়ামের একটা হাদিস আছে, এটা পাস নাই? বলেন হাদিসটা পড়ে যায়, অর্থ নাইলে পরে শুনবেন একদিন। মিলাদুন নবীর হাদিস আনিস জাহরি, বুখারী শরীফে, আনিস জাহরি ক্বালা আখবারানি উরওয়াত ইবনে যুবাইর ক্বালা উরওয়াত ওয়া সুওয়াইবাত মাওলাত লি আবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা ফাআরদাআতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী। সিল্লা কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? মিলাদুন নবীর হাদিস। তবে কি বুখারীতে কি পাইছো? ফাতিহা ছাড়া নামাজ হইব না, ফাতিহা ছাড়া নামাজ হইব না। আমি কি ভালো করে পড়ছো? হুজুর কোন কি? অনেকবার পড়ছি। আলহামদুলিল্লাহ সূরা ছাড়া নামাজ হইব না। তো আমি কইলাম তাইলে একটা কাজ করো। কয় কি কাজ? কয় আমি কইলাম উত্তর মুক্তির কান্দি। হুজুরে মাগরিবের নামাজ শুরু করছে, মাগরিবের নামাজটা পড়তে যায় সূরা ফাতিহা পড়া শুরু করছে। এইমাত্র তুমি উজু করতে আসো, তোমার উজু নাই, উজু কইরা তুমি জামাত ধরবা, উজু করতে করতে তৃতীয় রাকাত পর্যন্ত, অথবা উজু করতে করতে আলাম তারাও শেষ হইল, তুমি দৌড় দিয়া মসজিদে ঢুকতে আসো। হুজুরে কয় আল্লাহু আকবার, রুকুতে যাইও। তুমি পড়ছো আলহামদু ছাড়া নামাজ হইব না। এখন কি তুমি আল্লাহু আকবার কই আলহামদু পড়বা, নাকি তুমি ইমামের সাথে রুকুতে যাইবা? কয় হুজুর রুকুতে যামু। আমি কই তাহলে আলহামদু কই? এরা কত বড় বাটপা! যখন রুকুতে ইমাম যাবে তখন কি আলহামদু পড়ার সময় হবে? তাইলে ওদের কথা ওরা ধরা না। তাহলে এখন আলহামদু পড়বা না? হুজুর আলহামদু পড়ার সময় তো নাই। তাহলে নামাজও হইব। আমি কি তাহলে তোদের ফতোয়া তোরাই তো কথা কয় নাকি? এগুলা কি কাজ কারবার? আমরা শেষ হয়ে যাচ্ছি, মুসলমান সমাজ শেষ হয়ে যাচ্ছে। অথচ এই যে বর্তমান যে প্রেক্ষাপট, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জাতীয় পার্টিও করি না, তবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি, যেটা অরাজনৈতিক একটা সংগঠন, অরাজনৈতিক কই জানেন না? আপনারা ধরে ধরে ওয়াজ করি আমি। আচ্ছা যান তাড়াতাড়ি, আচ্ছা তাড়াতাড়ি, না 2 মিনিট না 12 মিনিট দিয়ে দিলাম। যান পড়বেন। এই এটা আল্লাহ রসুলের নাম আছে তো, খবরদার। কয় পোস্টার আপনার অনেক সময় নিচে রাখেন, এটা রাখবেন না। এখানে আল্লাহর নামও আছে, রসুলের নামও আছে। কি ঠিক না বাজান? বাজান এটা কখনো নিচে রাখবেন না, আদবহীন কাজ হয়ে যাবে। সামনে যাই আস্তে আস্তে ইনশাল্লাহ। যেহেতু আল্লাহ দিয়ে লাস্টে বিরিয়ানি আসে, যা করা জাকানাক একটা তাবারা মাশাল্লাহ। আমারও 2-1 প্যাকেট দিয়ে দিও। এখন দিয়ে কিছু কয় না কেউ? আচ্ছা তো ঠিক আছে। আব্বা জানলানি আমার, তাহলে নূরের নবীর শক্তি কত! আল্লাহ পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করতাম, পাহাড় গইলা যাইতো। ওই কোরআন আমার হাবিবের উপর আল্লাহ নাজিল করলেন, আমার নূরের নবীর কিছুই হলো না। তাইলে আমার নূরের নবীর পাহাড়ের চেয়েও শক্তি বেশি, ঠিক কিনা? জোরে কয় না ঠিক কিনা? এই আমি মদিনা শরীফে গত হজে আমি অসুস্থ হলাম। পরে আমি মনে করছিলাম আমি আর বাঁচব না, না বাঁচতে চাইয়া আমি আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত দিয়েছি গজলের মাধ্যমে, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মোবারকে বারবার নিও,
কদম মোবারকে চুমিতে দিও আকা রওজা মোবারকে বারবার নিও কদম মোবারকে চুমিতে দিও। যখন আমরা একবারে শেষের দিকে চলে আসব, আপনার শরীরেই বলে দিবে যে তুমি আর বেশি দিন পৃথিবীতে থাকবা না। এই গজলটা বেশি বেশি বলবেন। রওজা মোবারকে বারবারে নিও কদম মোবারকে চুমিতে দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও আমার রুহুটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও।